গপ্পের থেকে আজকের নিবেদন কৃপান মৈত্রের লেখা দেবী মহিমা। গল্প পাঠে রয়েছেন রুমি মিশ্র। শুরু হচ্ছে দেবী মহিমা প্রথম পর্ব। সংঘারামের রাজা রাগে ফেটে পড়লেন। বাসকল রাজা আবার যুদ্ধ ঘোষণা করেছে, আবার রাজ্য আক্রমণের ভয় দেখিয়েছে। লোকটার লজ্জা বলতে কিছুই নেই। বারবার যুদ্ধে পরাজিত হয়েছে, আবার কিছুদিন না যেতেই যুদ্ধ ঘোষণা করেছে। বাসকল রাজার বুঝি বারবার হেরেও সাধ মেটেনি। রাজা পত্রপাঠ শেষ করে তখনই মন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রী এসে কুর্নিশ করে দাঁড়ালো। রাজা বললেন, শুনেছেন বোধহয় যে বাসকল রাজ আবার এ সংঘারাম আক্রমণ করবে। আজ্ঞে মহারাজ, খবর পেয়েছি। আমার এবারের ব্যবস্থা কি রকম, যোগ্য জবাব দিতে পারবেন তো? বাসকলের রাজা প্রতিবারই যুদ্ধে পরাজিত হচ্ছে, এবারেও হবে। অন্য রাজা হলে লজ্জায় এ পথ আর মারাতো না, কিন্তু আমি জানি বাসকলের রাজা লজ্জাহীন, যুদ্ধপ্রিয়, তাই সে বারবার এ রাজ্য আক্রমণ করছে। আপনি সৈন্য প্রস্তুত করুন। মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে মন্ত্রী সেনাপতির মহলের দিকে চললেন। চিন্তায় তার কপালে ভাঁজ। কিন্তু তখন রানী মহলে রাজার সঙ্গে মনোমালিন্য চলছিল। রানী বারবারই বলেছেন, আপনি প্রতিবারই যুদ্ধে যাবার সময় মা ভবানীর পুজো দিয়ে তবে যুদ্ধে যান, এবারে যাবেন না কেন? আপনি মা ভবানীর মন্দিরে পুজো দিয়ে প্রতিবারের মতো যুদ্ধযাত্রা করুন। উত্তরে রাজা বললেন, মা ভবানী খুবই জাগ্রত দেবী। আমি প্রতিবার সে দেবীর পুজো দিয়ে তবে যুদ্ধে যাত্রা করি এবং যুদ্ধে জয়লাভও করি, কিন্তু এবারে আর পুজোর দরকার হবে না। বাসকলের রাজাকে আমি বারবার পরাজিত করেছি এবং এবারেও করব। সুতরাং তুমি উৎকণ্ঠিত হইও না মহারানী। মা ভবানীর পুজো এবারে আর দরকার নেই। রানীমহল ছেড়ে চলে গেলেন রাজা। ওদিকে সেনাপতিরা সব তাঁরই অপেক্ষায় দাঁড়িয়ে। আর দেরি করা চলে না, শত্রু সৈন্য ক্লান্ত। রাজা চলে যেতে রানী মন্দিরের পুরোহিতদের দিকে তাকালেন। পুরোহিত নত হয়ে বললেন, কাজটা কি ভালো হলো মহারানী? মা ভবানী চিরকাল রাজার পুজো পেয়ে আসছেন। সব যুদ্ধে রাজা মা ভবানীর পুজো দিয়ে তবে যুদ্ধে গেছেন এবং জিতেও এসেছেন, কিন্তু এবার? রানী বললেন, আমি কি করব বলুন? আমি তো বারবার রাজাকে বললাম, কিন্তু তিনি শুনলেন না। এখন তো আর কোনো উপায় নেই। আপনি এক কাজ করুন। বলুন মা। আপনি রাজার নামে ভালো করে পুজো দিন এবং মানত করুন। আচ্ছা, আপনি যা বলবেন তাই হবে, কিন্তু মা ভবানী এবার রুষ্ট হলে বিপদ অনিবার্য। বড় জাগ্রত দেবী তিনি। মন্দিরে চলে গেলেন পুরোহিত। রানী চিন্তিত হয়ে পড়লেন। পুরোহিত মন্দিরের দরজা খুলে অবাক। এমন তো হবার কথা নয়, এমন কখনো হয়নি। মা ভবানীর মুখ অন্যদিকে ঘোরানো,
পুরোহিত প্রমাণ গুনলেন। ভয় পেয়ে গেলেন। বুঝলেন এই রাজ্যের মধ্যে অমঙ্গল নেমে আসছে। রাজা যুদ্ধে কি হবে কে জানে। রাজা এবারে যুদ্ধে হেরে যেতে পারেন, অথবা তার মৃত্যুও ঘটতে পারে। অমঙ্গলের চিন্তায় তার চোখে জল। পুরোহিত নানা কথা চিন্তা করতে করতে রানীর মহলে দৌড়ে গেলেন। সব কথা জানালেন। খবর শুনে রানী কান্নায় ভেঙে পড়লেন। সর্বনাশ অনিবার্য, কি হবে এখন? পুরোহিত বললেন, আপনি চিন্তা করবেন না, আমি এ রাজ্যের সমস্ত পুরোহিতকে একত্রিত করে এক মহাপূজার আয়োজন করছি। রাজার নামে যজ্ঞের আয়োজন করেছি। মা এবং মা ভবানীর সন্তুষ্টির জন্য মন্দিরের চত্বরে পুজোর উপাচারে ভরিয়ে দিচ্ছি। এছাড়া অন্য কোনো ব্যবস্থা আর নেই মা। আমি চেষ্টা করছি যাতে মা সন্তুষ্ট হন। প্রধান পূজারী মাথা নত করে রানীকে বললেন, সব চেষ্টায় ব্যর্থ, কিছুই করা গেল না। সবাই বলছে মা নিজে যখন মুখ ফিরিয়ে নিয়েছেন তখন এ রাজ্যে অমঙ্গল আসবেই আসবে। মাকে সন্তুষ্ট করা যাবে না। আপনি রাজার কাছে লোক পাঠিয়ে এ সংবাদ দিন, তার আদেশ প্রার্থনা করুন। রাজা নিজেই বলুন যে এবারে আমরা কি করতে পারি। পূজারীর কথায় রানী রাজার কাছে লোক পাঠালেন। রাজা তখন নিজের বিরাট তাঁবুতে তার সেনাপতিদের নিয়ে খাওয়া দাওয়া আর আমোদ আহ্লাদ করছিলেন। যুদ্ধে তিনি এখনো জিতেছেন এবং শেষ পর্যন্ত জিতবেন। তিনি মনে মনে ভেবে রেখেছেন যে এবারে যুদ্ধ শুধু জেতাই নয়, বাসকলের রাজাকে বন্দি করে নিজের রাজ্যে নিয়ে যাবেন এবং বাসকলের রাজ্যটাও কেড়ে নেবেন। আনন্দে তার চোখ চকচক করছে। রাজা তখন নিশ্চিন্ত জয়ের মুখে দাঁড়িয়ে। ঠিক তখনই সেই লোকটি রাজার তাঁবুতে ঢুকে রাজাকে রাজ্যের সব সংবাদ দিয়ে বলল, মা ভবানী যে রুষ্ট হয়েছেন তার জন্য এবারে আমরা কি করব? আপনি আদেশ করুন মহারাজ। রানীমা অমঙ্গল চিন্তায় কাঁদছেন। রাজা কথা শুনে হাসতে হাসতে বললেন, প্রতিবার আমি যুদ্ধে যাবার আগে মা ভবানীকে নিজ হাতে পুজো দিয়ে আসি, কিন্তু এবারে আমি তা করিনি বলেই মা রাগ করেছেন। তবে ভয়ের কোনো কারণ নেই। শত শত পণ্ডিত আর পুরোহিত পুজো দিয়ে মাকে সন্তুষ্ট করতে পারবে না। বিজয় উৎসবে আমি আবার নতুন করে পুজোয় বসবো। মাকে আরাধনা করে তাকে সন্তুষ্ট করে তার মুখ ফেরাবো। তুমি আপাতত এসো। সারাদিন যুদ্ধে আমি ক্লান্ত। আমি এখন ঘুমোতে যাব। রানীমাকে চিন্তা না করতে বলো। বার্তাবাহক মহারাজকে কুর্নিশ করে যুদ্ধক্ষেত্র ছেড়ে রাজ্যের দিকে পা বাড়ালো। অমঙ্গলের চিন্তায় তার মনেও দুঃখ। রানী সব কথা শুনে চুপ করে গেলেন। প্রতিদিন আকাশে তাকিয়ে লক্ষ্য রাখতে লাগলেন কাতারে কাতারে সাদা পায়রা এই রাজ্যে উড়ে আসছে কিনা। সাদা পায়রা উড়ে এলেই বুঝতে হবে যে রাজা জিতেছেন এবং রাজ্যে ফিরে আসছেন। এবারে উৎসবের আয়োজন করবেন। আর কালো পায়রা উড়ে আসতে দেখলেই বুঝতে হবে যে যুদ্ধে পরাজিত।
সুতরাং শত্রুপক্ষ এ রাজ্য দখলের আগে রাজ্যের লোকজন যেন রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যায়, আর রাজ্যের সমস্ত মেয়েরা যেন জলে ঝাঁপ দিয়ে অথবা আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। যুদ্ধের এই নিয়ম। যুদ্ধের সময় যেমন অন্য সমস্ত রসদ নিয়ে যাওয়া হয়, তেমনি বড় বড় খাঁচাই করে অনেক শ্বেত কপোত এবং কালো কপোতও নিয়ে যাওয়া হয় যুদ্ধের বার্তা ঘোষণা করবার জন্য। মহারানী এসব জানেন এবং সেই জন্য প্রতিদিন আকাশে তাকিয়ে দেখেন যে সাদা পায়রার দল যুদ্ধক্ষেত্র থেকে এ রাজ্যে উড়ে আসছে কিনা। একদিন রানী ছাদে দাঁড়িয়ে দেখলেন কাতারে কাতারে সব কালো পায়রার দলে আকাশ ছেয়ে গেছে। সর্বনাশ, অশুভ অমঙ্গলের চিহ্ন। রাজা পরাজিত, দেবীর কোপ পড়েছে রাজ্যের উপর। হঠাৎ রটে গেল যে বাসকলের রাজা সংঘারাম রাজ্য দখলে নিতে আসছেন। খবর পেয়ে রাজ্যের সমস্ত লোক ভয়ে ছুটতে লাগলো। যে যেখানে পারল পালালো, যে যেদিকে পারল দৌড়তে লাগলো। বাসকল রাজ্যের সৈন্যরা এসে পড়লে আর রক্ষে নেই, মেরে শেষ করে দেবে। ওরা বরাবরই হেরে গিয়েছে, এবারে তার শোধ তুলবে। দৌড় দৌড় দৌড়। সারা রাজ্যের লোক জিনিসপত্র সব ফেলে পালাতে লাগলো, আর মেয়েরা কেউ জলে ঝাঁপিয়ে পড়ে প্রাণ ত্যাগ করলো, কেউ বা আগুনে ঝাঁপিয়ে পড়ল। সারা রাজ্যের মেয়ে পুরুষ দুদিনেই শেষ হয়ে গেল। রাজ্য খালি হয়ে গেল। মেয়ে পুরুষ কেউ নেই। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই। রাজ্য একেবারে শ্মশানপুরী। মন্দিরের দরজা খোলার কেউ নেই, কোনো আলো নেই। কে আলো জ্বালাবে? লোক কোথায়?